মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন বাজে ঘড়িতে সকাল 11টা। মাছ রান্না করছি। আজকে করব তেলকই, মানে তেলকইয়ের মতো করব, কিন্তু করব তেলাপিয়া মাছ দিয়ে। ওই জন্য তেলাপিয়া মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আগের দিনও আমাকে অনেক বন্ধুরা ফোন করেছিল, কিন্তু আমি একটু ব্যস্ত থাকার জন্য ফোন ধরতে পারিনি। এমনকি ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম কমেন্টস করেছো, যার উত্তরও আমি ঠিকমতো দিতে পারিনি। প্রথম কথা তোমাদেরকে জানাই, আগের দিন যখন একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম যে দিকুকে আরেকটা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে গেছিলাম ডক্টর মাসানির কাছে। তো নিয়ে যাওয়ার পর যথারীতি তার কাছে তো খুব আমাকে বকা খেতে হলো। প্রথমে উনি চেক আপ করলেন, করে বললেন যে ওর তো নিউমোনিয়া হয়েছে। এতদিন আপনি কি করছিলেন? যখন জানেন, মানে আমি তো সমস্ত হিস্ট্রি ওনাকে জানিয়েছি, এমনকি সমস্ত প্রেসক্রিপশান নিয়ে গেছি। তো উনি আমাকে বললো, যখন জানেন যে আপনার ছেলে আমার কাছে ভালো হয়েছিল, তখন তাহলে কেন আনেননি আগে? আপনি এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন। তো আমি বললাম, স্যার আমার মাথায় তখন কাজ করছিল না, আর এই ডক্টরগুলো তো পুরো আমার এরিয়ার মধ্যে, আর আপনার অনেকটা ডিস্টেন্সের জন্য, যেটা সত্যি সেটাই বলেছি। তো যাই হোক, দিকুকে এখন পড়াশোনার জন্য একদমই চাপ দেওয়া হয় না। তো বললাম একটু খেলার ছলে ওর বাবাকে একটু পড়াটা ধরতে, তাই একটু পড়াশোনা চলছে। আর ডক্টর যেটা বললেন যে প্রত্যেক বাচ্চারই অ্যাডিনয়েড গ্রন্থি ব্লক থাকে, মানে কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি। তো বললেন যে আপনি অপারেশন তো করবেন, কিন্তু সেটা তো পরে, আগে তো ইনফেকশন কমান, তারপর তো অপারেশনের কথা আসছে। তো যাই হোক, আর যেটা হলো, দিকুকে যেটা দিই, ইনহেলারটা দিই, তার প্রেশারটা না খারাপ হয়ে গেছে, যার জন্য কোনো ওষুধ ওর কাজ করছে না। তো উনি বললেন আগে আপনি প্রেশারটাকে চেঞ্জ করুন, চেঞ্জ করে তারপরে আপনি 1 সপ্তাহ ওষুধ খাওয়ান। অনেক ওষুধই দিয়েছে, অনেক বলবো না, তাও দিয়েছে মোটামুটি। তো বললো ওষুধগুলো আপনি খাওয়ান, 1 সপ্তাহ বাদে আসবেন, তারপরে গিয়ে এক্স রে হবে, যা হবে। তো এখন হয়ে গেল 2-3 দিন। তো সেখানে দেখছি যে 19-20 ফারাক আছে। আমি এত দিন ধরে এই যে মার্চ মাস থেকে যেটা নিয়ে ভুগছিল দিকু, তার থেকে আমি 19-20 ফারাক দেখতে পাচ্ছি। তো দেখা যাক, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আর হচ্ছে ভগবানের কৃপা ছাড়া আর কিছুই না, যাতে আমার দিকু সুস্থ হয়ে যায়। কারণ না, ওর নাকটা অনবরত জল পড়তে পড়তে মুছতে না, বেচারা নাকটা লাল হয়ে গেছে, ফুলে গেছে। মানে এমন হয়েছে, ও নাকে আর হাত দিতে দেয় না। আমাদের কী হয়, আমাদের 1-2 বার মুছলেই যেন নাক ব্যথা হয়ে যায়, আর ও তো এতদিন ধরে সহ্য করছে। তো যাই হোক, তোমরাও প্রে করো যাতে দিকু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন, মিষ্টি, আদা, সব এবার পেস্ট করব। পেস্ট আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এই রান্নাটায় না অনেকটা তেল লাগে। তো বেশ খানিকটা তেল দিয়েছি। এর মধ্যে এবার দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুন, সেটাকে বেটে নিয়েছি, আর 2টো বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, কারণ একটু টমেটোটাও বেশি লাগে। একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার এই যে দেখছো 2টো বড় বড় টমেটো, এই টমেটো দুটোকে ভাজা ভাজা করব, করে তারপরে পেস্টটা দেবো। বা দিকুর এই নিয়ে 2বার ভুল চিকিৎসায় নিউমোনিয়া হয়ে গেল। প্রথমবার যখন লকডাউন হয়, তখন আমার দিকুর বয়স 1.5 বছর। সেই সময় একবার ভুল চিকিৎসায় নিউমোনিয়া হয়ে গেছে। ভুল চিকিৎসা বলতে, আমি তো প্রাইভেটে দেখাতাম, যখন প্রাইভেটে ডাক্তার না বসতো তখন আমি দেখাতাম শিশুমঙ্গলে। তো আমি প্রথমবার যখন প্রাইভেটে দেখালাম, তখন দোলের সময় ছিল। তো ওর কিছুতেই ঠান্ডা কমছে না, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, কমছে না, জ্বর এদিকে 102-3। তারপরে গেলাম, সেদিনকে ছিল হোলির দিন, এটা পেঁয়াজ আর রসুন বাটা। তো হোলির দিন শিশুমঙ্গলে নিয়ে গেলাম। সেখানে ডক্টররা নিজেদের মধ্যে, মানে সেই সময়টা না, তখন কটা বাজে, 1টা বেজে গেছে। হ্যাঁ, তখন আউটডোরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমাকে আউটডোরেই বললো যে দেখান। গেলাম, ডক্টররা নিজেদের মধ্যে কথা বলতে বলতে তো নর্মাল একটা ওষুধ দিয়ে দিল। তখন নিজেদের মধ্যে এমনি কথা বলছিল যে একটা হয়তো বুকে ইনফেকশন মনে হয়েছে, একটা এক্সরে করতে হবে, মুখে বলেছে কিন্তু লিখে দেয়নি। আমি যথারীতি চলে এসেছি। আবার ছেলের আমার জ্বর কিছুতেই কমছে না, কিছুতেই
কমছে না। তারপরে আবার দেখালাম প্রাইভেটে আমাকে বললো 5 দিন দেখুন, 5 দিনের ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক, তাতে যদি না কমে তারপরে হয়তো হসপিটালাইজড করতে হবে। প্রাইভেটে উনি অ্যান্টিবায়োটিকই সমানে দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই কমছিল না, কারণ উনি তো রোগটাই ধরতে পারেননি। উনি রোগটা ধরতেই পারেননি কী হয়েছে। হ্যাঁ, হসপিটালে রোগটা ধরতে পেরেছিলেন ডক্টররা, কিন্তু ছুটির আমেজ ছিল, হয়তো তারা নেগলিজেন্সি করে গেছে। তো যাই হোক, আমি আবার যেদিনকে ডক্টর মাসানি বসেন সেই দিনেই আমি আবার গেছিলাম। উনি ডক্টর মাসানি বসেন সোমবার আর বৃহস্পতিবার। তো আমি গেছি আবার। উনি তো দেখে মানে একদম 1 সেকেন্ড না নষ্ট করে এক্সরে, ইউরিন টেস্ট, তারপর বুকের চেস্ট পরীক্ষা সব কিছু উনি দিলেন। তো ওখান থেকেই এক্সরে হলো, সব কিছু হলো। দেওয়ার পর উনি তো চলে গেলেন যথারীতি, আউটডোর তো শেষ হয়ে গেছিলো। আবার আমি গিয়ে এমার্জেন্সিতে দেখালাম, কারণ উনিই বলে দিয়েছিলেন যে এমার্জেন্সিতে কোনো ডক্টর পেলে দেখিয়ে দেখবেন ওনারা কিছু সাজেশন দিয়ে দেবেন। তো দেখালাম, দেখানোর পর বললেন যে হ্যাঁ, বুকেতে ইনফেকশন আছে, যদি দেখেন যে ফের ওষুধ লিখে দিয়েছিলেন, বলেছিলেন যদি দেখেন ফের যদি ওর আবার শরীর খারাপ হচ্ছে, মানে জ্বর আবার আসছে, তাহলে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করবেন। তো যথারীতি সেই দিনটা গেল। পরের দিনকে 104 জ্বর, আর রাখতে পারছি না। সেই দিনই প্রথম লকডাউন ঘোষণা হলো। রাত 12টার সময় মানে বাড়ির সবাই, আমার বাপের বাড়িতেই ছিলাম তখন, সবাই মিলে ওকে শিশুমঙ্গল হসপিটালে ভর্তি করা হলো, আর সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে গেল। তো আমার বলার বক্তব্য একটাই, যে একটা বাচ্চাকে ডক্টররা হাতে না রেখে, প্রাইভেটের ডক্টরদের কথা বলছি, এরকম অনেক ডক্টর আছে, হাতে না রেখে তাদের প্রপার চিকিৎসা করলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হয় না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, আমার মাছ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো গোপালের কাছে যাতে আমার দিকু খুব শিগগিরই ভালো হয়ে যায়। তো আর আমি আমার ব্লগটা যাতে কন্টিনিউ রাখতে পারি, এটাও তাড়াতাড়ি কেটে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।